সম্মানী আমার লোকেরা ৫৫,০০০, টোটাল পাই আমি ১,৭২,০০০। এটা হলো এমপি হওয়ার কারণে। আর এই মোবাইল থেকে আমি প্রতি মাসে একবারে কম হইলো আমি ৬০ থেকে ৫ লাখ টাকা। ব্যারিস্টার সুমন তার হাতের মোবাইল দিয়ে ১০-১২ লাখ টাকা ইনকাম করে, এবং এরই সাথে ব্যারিস্টার সুমন মাসে কত টাকা ইনকাম করে এবং কিভাবে এত টাকা ইনকাম করে সেই সবটুকু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে। এবং ব্যারিস্টার সুমন এইটাও বলে তার মাধ্যমে তার এলাকার ইউটিউবাররা মাসে কয়েক কোটি টাকা ইনকাম করে। দর্শক শ্রোতা, এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন। ব্যারিস্টার সুমন কত টাকা ইনকাম করে এবং এই সোর্সগুলো কি সেই সবটুকু কিন্তু এই বক্তব্যতে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই বক্তব্যটা, এই যে ক্যামেরা দেখতেছো, আমার মাসে এটলিস্ট ধরো সম্মানী আমার হইল গিয়া ৫৫,০০০, টোটাল পাই আমি ১,৭২,০০০। এটা হইল গিয়া এমপি হওয়ার কারণে। আর এই মোবাইল থেকে আমি প্রতি মাসে একবারে কম হইলো আমি ৬০ থেকে ৫ লাখ টাকা পাই। এটা আত্মালি উদাহরণ জানি। যাই হোক, কিছু আবার নাইলে বেশি এর মানে আমার একটা বিকল্প, আমি যদি এমপি না হইতাম, এমপি হওয়ার কারণে ভিডিও কমাই দিছি, আর যদি ভিডিও আমি বাড়াইতাম তাহলে এটা ১০ লাখ ১২ লাখে নিতে পারতাম আমি। এখন আমি যেটা করছি এটা হচ্ছে আমার যে বক্তব্যের কন্টেন্ট আমি ওপেন করে দিছি, যাও তোমরা সবাই দাও। ইচ্ছা করলে কিন্তু আমার কন্টেন্ট আমি আর কাউকে করতে দিতাম না, তাহলে কিন্তু আমি টাকাগুলা পাইতাম। আমার যে সুবিধাটা হয়েছে, এমপি হওয়ার পিছনে যারা যারা অবদান রাখছিল তাদের বেশিরভাগ লোককে আমার কিছু করা লাগে না। এরা খালি কয় যে আপনি আমারে কিছু দেয়া লাগবে না, কন্ট্রাক্টরে কিছু লাগবে না, খালি আপনি আমারে কোথায় কোথায় বক্তব্য দেন এই জায়গায় নিয়ে যান, আমি ভিডিওটা করতে পারলেই হলো। কোথায় গেছে বাংলাদেশ? এরকম আগে ছিল। আগে তো এমপির সাথে এমপি হওয়ার পর আশেপাশের লোকজন এই কোথায় কোন অফিস আছে, কি আছে, কন্ট্রাক্টরে আছে, এগুলো এখন কমে গেছে না? আমি কত সেফ। তোমরা একটা জিনিস মনে রাখো, খালি অনেক ক্ষেত্রে আমি অনেক কিছু তোমাদেরকে বলি, অনেককে সাপোর্ট করি। তোমাদের হয়তো মনে হতে পারে যে ভাই এইটা কেন বললো বা ও মুখে কেন সাপোর্ট করলো, কারণ আমি তোমাদের যে কিছুটা হইলে উপর থেকে দেখতে পাইতেছি বাংলাদেশটারে, আমার এই এলাকাটা আমি দেখতে পাই। যে উপর থেকে দেখতে পায় সে আরো বেশি সুন্দর দেখতে পায়। এই জন্য আমি তোমাদের কাছে অনেক সময় খটকা লাগলেও মনে রাখো, উপরে আল্লাহ আর নিচে আমি আমার পরিবারকে শপথ নিয়ে বলতে পারি চুনারঘাটের ভালো হবে। এবং আমার জীবদ্দশায় আমি একটা ভালো জায়গায় চুনারঘাটে রেখে যাওয়ার জন্য আমি আমার জীবনের সর্বস্ব এখন পর্যন্ত ত্যাগ করে দিচ্ছি। আমি আপনাদেরকে একটা কথা শুধু বলতে চাই, আমার দুইটা স্বপ্ন আপনারা বাস্তবায়ন করবেন। একটা স্বপ্ন হলো যে অল্প দিনের মধ্যে আমি দেখতে চাই যে সারা বাংলাদেশের মানুষ আফসোস করা শুরু করুক যে সোনারঘাটে একটা মেয়ে দিয়েছিলাম। যদি আমরা আজকে মনে আছে, আমার খুব কষ্ট হইতো লন্ডন থেকে একটা মেয়ে আইলে পরে দেখতাম যে খালি উকিল আর উকিল খেলে বিয়ার লাগবে হয়ে যেত, বিয়ার মাধ্যমে হয়ে যেত। লন্ডন খেলে লন্ডন যেত, লন্ডন গেলে ভালো না, কি যাইতো না। আমেরিকা একলা কন্যা যদি আমেরিকার থেকে আয়, বাবা রে বাবা 2 কেজি ভরে মিষ্টি বেলা ডেলি বেলা অন্তত 50 টাকা দেয়। আমার মেয়ে আমেরিকা, আমার মেয়েও বিয়া দিতে চাইলে হয়তো দেখা দেব ছেলের লাইন ধরছে, কারণ হলো আমেরিকান। আমার একটা ইচ্ছা যে আমার মেয়ের মতো সোনারঘাটের প্রতিটা মেয়ের মানুষ ওই বিদেশি মনে করে বিয়া করতো সারা বাংলাদেশ। এখানের মেয়ে যদি বিয়া হয় তাহলে সেরকম অবস্থা হইল, আর একই অবস্থা হইব আমার ছেলেদের। আফসোস করতো। আর বিশেষ করে আমাদের ইউনো সাহেবের বাড়ি সিলেট হয়েছে, ব্যারিস্টার সুমন কিন্তু তার বক্তব্যের মধ্যে এইটা বলে যে ব্যারিস্টার সুমনের মাধ্যমে কিন্তু অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, এবং তারা কিন্তু তার এলাকার, এবং তার বক্তব্যটা কিন্তু ওপেনলি হয়, এবং তার বক্তব্যটা সবাই ভিডিও করে এবং ইউটিউব ফেসবুকে ছেড়ে দেয়, এবং সেইখান থেকে ডলার ইনকাম করে। ব্যারিস্টার সুমন কিন্তু এইটাও তার বক্তব্যে বলে যে ব্যারিস্টার সুমন কত টাকা বেতন পায়, ব্যারিস্টার সুমন কত টাকা অনুদান পায়, এবং ব্যারিস্টার সুমন পাশে যারা ছিল তাদের বেতন
কত এটাও কিন্তু ব্যারিস্টার সুমন বলে, এবং সব টাকার হিসাব কিন্তু ব্যারিস্টার সুমন তার নিজের মুখে স্পষ্ট বলে। এতেও যদি আপনারা ক্লিয়ার হতে না পারেন তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন, সেই সব কিছু কিন্তু আপনারা বুঝতে পারবেন। দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন।